হ্যালো এভরিওয়ান, দিস দিয়া। ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল তারাপীঠে আসবো, মা তারার দর্শন করব, কিন্তু সময়ের অভাব এবং কাজের প্রেশারের জন্য তা কোনোভাবেই হয়ে উঠছিল না। সো ফাইনালি মায়ের টানে কিছুদিন আগে গিয়েছিলাম তারাপীঠে, আর তোমাদের জন্য রইল তারই কিছু ঝলক। তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে পুজো দেবে, তার সমস্ত ডিটেলস পাবে এই ভিডিওতে, আর ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, যা তোমরা হাওড়া স্টেশন থেকে হোক অথবা শিয়ালদা স্টেশন থেকে হোক, যে কোনোভাবে তোমরা তারাপীঠ পৌঁছে যেতে পারবে। আর আমরা জার্নি করছি হাওড়া থেকে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এসি চেয়ার কারে, যার নাম্বার হচ্ছে 03047। আর ট্রেন কিন্তু রাইট টাইমে ছেড়েছে, মানে 4:35। আমরা রামপুরহাট স্টেশন পৌঁছাবো 9:25। আর ট্রেনের বাইরে থাকা এই শান্ত নীরব পরিবেশটা দেখে ভারী সুন্দর লাগছিল। এই ট্রেনের দুধারে শুধুই গাছপালা আর মাঠ ভরা শস্য ক্ষেত রয়েছে। আর আকাশটা দেখো মেঘে ঢেকে গেছে, কিন্তু কোনো প্রকার বৃষ্টির আভাস নেই। উইন্ডো সিট থেকে বাইরের এই প্রকৃতির দৃশ্য সত্যিই ভালো লাগছিল। উইন্ডো সিট থেকে এইরকম সুন্দর মনোরম পরিবেশ দেখার মজাই আলাদা, আর সাথে থাকে যদি চা, তাহলে পুরো দিনটাই জমে যায়। আমি খুবই ফিল করছিলাম এই রকম সুন্দর পরিবেশের সাথে। তো আমাদের সাথেও আমার এই পুচকি নিস ছিল, দেখো ও খুব এনজয় করছিল, সাথে আমিও ওর সাথে একটু মজা করছিলাম। তারপরেই দেখলাম বোলপুর স্টেশন থেকে এই বাউল উঠেছিলেন, তার এই একতারার সাথে গাওয়া গান, আহা ভারী সুন্দর লাগছিল। ফাইনালি রামপুরহাট স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে বিদেশিনী হোটেল। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তো চলো এবারের হোটেলের রুমটা দেখে নেওয়া যাক। এসি নন এসি দুটোভাবেই তোমরা পেয়ে যাবে, আর একটা এরকম বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। এরপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম তারা মায়ের মন্দির দর্শন করতে। এরপর আমরা ডিনার করে নেব, আর সোজা বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম প্রচুর দোকান রয়েছে, যা ফুল মালা যাবতীয় পুজোর সামগ্রী সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর এটা দেখো, এটা হচ্ছে রাতের বেলার মন্দিরের দিকটা। আমরা গিয়েছিলাম, এটা একদম সিঁড়ি দিয়ে ওপর দিকটা যেতে হয়। এখান থেকেও তোমরা পুজোর সমস্ত কিছু সামগ্রী নিতে পারো। আর এখানেই দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের আগমন, আর এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল, পুজো হচ্ছিল। আমরা জাস্ট রাতে মা তারার একটু দর্শন করতে গিয়েছিলাম। আমরা পরের দিন সকাল সকালে গিয়েই আমরা পুজো দেব। এতটাই ভিড় ছিল, তারা মায়ের দর্শন করা যাচ্ছিল না। আর দেখো এখানেই রাতের বেলা অনেকেই পুজো দিচ্ছিল। তারা মায়ের মন্দিরের সামনেই এই মন্দিরটি রয়েছে। এটা হলো ভক্তদের বিশ্রামের জায়গা, মানে দূর দূর থেকে ভক্তরা এখানে আসে পুজো দিতে। এছাড়াও পুজোর পরেও ভোগের ব্যবস্থা রয়েছে। মন্দির থেকে বেরিয়েই সোজা আমরা চলে এসেছিলাম শুদ্ধ নিরামিষ খাবার হোটেলে। যেহেতু নেক্সট দিন আমাদের পুজো দেওয়ার ছিল, তাই আমরা চলে এসেছিলাম এই হোটেলে। এটা হচ্ছে শঙ্কর হোটেল। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়, আর খাবার কোয়ালিটি খুবই ভালো। থালিতে ছিল ভাত, ডাল, ভেজিটেবলসের 2 রকমের তরকারি, পনির কারি, পাঁপড়, চিপস আর চাটনি। আর ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মার্কেট ঘুরতে। এখানে তোমরা দেখতে পাবে দুধারে প্রচুর দোকান রয়েছে, যা পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে, যা ট্রেন্ডি চেনস, কালীমাতার মূর্তি, পুজোর সামগ্রী, উডেন ফ্রেমস আর ওয়াল হ্যাঙ্গিং, আর বালগোপালের ড্রেস, আর ছোট ছোট এরকম গোপাল, আর এইরকম দেখতে পাবে তারা মায়ের মূর্তি ফ্রেম, যা অপূর্ব লাগছিল।
সো গাইস, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর দেখা হচ্ছে আমার তারাপীঠ নেক্সট ভিডিওতে। বাই।